হামলা হয়েছে। আওয়ামী লীগের সময়েও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি। সেনাবাহিনী বুটা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটায়নি, নুরুল হক নূরকে পিটায়নি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই। আজকে আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী পুলিশ বাহিনী ঢুকেছে, আমাদেরকে বুট জুতা দিয়ে পিটিয়েছে, পাড়াইছে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে। নুরুল হক নূরের নাক ফেটে গেছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকে আঘাত লেগেছে, তার মাথা ফেটে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায়, তিনি বাঁচবেন কি মারা যাবেন আমি জানি না। তার এই মুহূর্তে খেঁচুনি ওঠা শুরু হয়েছে, যে কারণে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের ঘটনায় পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যারা জড়িত, যারা আমাদের উপর হামলা করেছে, তার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। এই চাপার কাঁধে ভর করে আপা বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা গণঅভ্যুত্থানের শক্তি আমরা চেয়ে চেয়ে দেখবো। আজকে জামাত ইসলাম এসেছে, বিএনপির নেতাকর্মীরা ফোন দিয়েছে তারাও আসবে, এনসিপির নেতাকর্মীরা এসেছে। গণঅভ্যুত্থানের সমস্ত শক্তিকে বলতে চাই, এই আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টির বিরুদ্ধে, 14 দলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আজকে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, আজকে আমরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে আজকে একজন আরেকজনের বিরুদ্ধে বলছি, কিন্তু দেখেন আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং জাপা কতটা শক্তিশালী হয়েছে। সুতরাং এই আজকের হামলার পরে প্রত্যেকটা দলকে বলবো, আপনারা প্রতিবাদ করেন, আমাদেরকে এক থাকতে হবে। আমরা এক থেকে যেমনি ভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে এক থেকে এই ফেসিবাদের পতন ঘটতে হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের ফেসিবাদ তন্ত্রের পতন হয় নাই, আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই করে জাতীয় পার্টি এবং 14 দলের দোসরদেরকে প্রতিহত করতে হবে। প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে, যারা ফেসিবাদের শক্তি রয়েছে, তাদেরকে উৎখাত করতে হবে। সর্বশেষ বলবো, নুরুল হক নূরের উপর, আমার উপরে, আমাদের উপরে, আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে যে হামলা হয়েছে, সেই হামলার বিচার করতে হবে। সেনাপ্রধানকে বলবো, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি শাস্তি দিবেন কি দিবেন না, সেটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আপনার মুখ থেকে আমরা জানতে চাই। সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে যোগাযোগ করা হয়েছে, সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে উপদেষ্টারা যোগাযোগ করেছেন। আমরা স্পষ্টভাবে বলেছি, আওয়ামী লীগের পতন হয়েছে, চাপা কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমাদের যে রাজনৈতিক কর্মসূচি, এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে, তার আগ পর্যন্ত চলবে। আমি আসলে খুবই ভাই, জাতীয় পার্টির উপর ভর করে কি আওয়ামী লীগ ফিরবে? 11:30টায় ঢাকা মেডিকেলের সামনে আমাদের বক্তব্য আছে, আমাদের বক্তব্যটা সাংবাদিক বন্ধুগণ, জামায়াতে মহানগরীর আমির এসেছেন, একটু পর উনি কথা বলবেন। রাশেদ ভাই বলে শেষ হওয়ার পর মহানগরীর আমির এসেছেন খোঁজখবর নেওয়ার জন্য। আমরা সাড়ে 11:30টায় করবো, আপনারা ওইখানে আছে 11:30টায় করবো। ভাই আপনি একটু থাকেন, এক মিনিট। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে গণ অধিকার পরিষদের খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য দর্শক, নূরের উপরে হামলার বিচার চেয়ে গণ অধিকার পরিষদের রাশেদ খান যা বলেছেন সেটি আসলে শোনানোর চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি জামায়াতের নেতৃবৃন্দরা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের সামনে এসছেন। আপনি ইয়াতে টিসিতে চলে যান। ভাই আর একটু পিছাই স্যার, একটু পিছাই স্যার, একটু পিছাই ভাই, একটু জোরে বললেন, বুলবুল ভাই একটু জোরে বললেন, আর বুলবুল ভাই জোরে বললেন, জোরে ভাই, না ভাই